আজকে আমরা পড়বো নবের আহমেদ সম্পর্কে যে প্যাসেজটা দেয়া আছে এইচএসসি লেভেলে সেটি। নবের আহমেদ ছিলেন দ্য পায়োনিয়ার অফ মডার্ন স্কাল্পটিং ইন বাংলাদেশ। নবের আহমেদ ওয়াজ মানে কি, নবের আহমেদ ছিলেন দ্য পায়োনিয়ার, পায়োনিয়ার মানে কি অগ্রদূত বা প্রবর্তক, অফ মডার্ন স্কাল্পটিং মানে আধুনিক ভাস্কর্যের, স্কাল্পটিং মানে কি ভাস্কর্য, আর মডার্ন মানে আধুনিক, আধুনিক ভাস্কর্যের সে ছিল একজন অগ্রদূত বা প্রবর্তক। ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ মানে বাংলাদেশে। She is also one of the most under and misrepresented artists in the country. She is also, সে এছাড়াও ছিলেন one of the most, অন্যতম, under and misrepresented, under মানে অবমূল্যায়িত, and এবং misrepresented মানে ভুলভাবে উপস্থাপিত আর্টিস্ট, একজন শিল্পী ছিলেন। তার মানে তাকে মূল্যায়ন করতো না, আবার যারা মূল্যায়ন করতো তারাও ভুলভাবে মূল্যায়ন করতো, এরকম একজন শিল্পী ছিলেন। When describing the works of the first modern Bangladeshi sculpting, when describing মানে বর্ণনা করার সময়, when describing মানে কি বলেন বর্ণনা করার সময়, the works মানে এখানে সাহিত্যকর্ম, of the first মানে সাহিত্যকর্ম না, সরি, এটা হলো তোমার হচ্ছে ভাস্কর্যের যে কার্যক্রমগুলো আছে সেটা। of the first modern Bangladeshi sculptor, ফার্স্ট মানে প্রথম, মডার্ন মানে আধুনিক, বাংলাদেশি স্কাল্পটর মানে বাংলাদেশের ভাস্কর, ভাস্কর্য যারা নির্মাণ করে তাদেরকে কি বলা হয়, ভাস্কর। একজন অন্যতম ভাস্কর ছিলেন নভের আহমেদ। শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রোক্লেইমড, শিল্পাচার্য জয়নুল আবেদিন সে কি করেছেন, ঘোষণা করেছিলেন যে হোয়াট নভেরা ইজ ডুইং নাও, নভেরা এখন যে কাজ করছে, উইল টেক আস আ লং টাইম টু আন্ডারস্ট্যান্ড, তা বুঝতে আমাদের অনেকটা সময় লাগবে। শি ইজ দ্যাট কাইন্ড অফ আর্টিস্ট, সে হলো ওই ধরনের শিল্পী, ওই লেভেলের শিল্পী। যে সে যে কোন লেভেলের শিল্পী আমরা এখন বুঝতে পারতেছি না, আমাদের বুঝতে যথেষ্ট পরিমাণে সময় দরকার হবে। This aptly describes her progressive thoughts in the field of sculpture. তাহলে this এটি aptly describe যথাযথভাবে বর্ণনা করে, her মানে তার progressive thoughts তার যে প্রগতিশীল চিন্তাধারা, in the field of sculpture ভাস্কর্যের ক্ষেত্রে তার যে চিন্তাধারা সেটা যথাযথভাবেই বর্ণনা করা হয়। মানে এইখানে দিস বলতে কোনটাকে বুঝাইছে, এই যে আর যে বক্তব্য শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে বক্তব্য সেটাই তোমার হচ্ছে যথাযথভাবে বর্ণনা করেছে কার সম্পর্কে, এই যে নভের আহমেদের প্রগতিশীল চিন্তাধারা সম্পর্কে। নভের আহমেদ ওয়াজ বর্ন, নভের আহমেদ জন্মগ্রহণ করেছিল ইন আ কালচারালি ইনক্লাইন্ড ফ্যামিলি, সে জন্মগ্রহণ করেছিল ইন এ কালচারালি মানে সাংস্কৃতিকভাবে, ইনক্লাইন্ড ফ্যামিলি মানে ঝোঁকযুক্ত মানে যাদের একটু কালচারের দিকে, সংস্কৃতির দিকে একটু বেশি আবেগ আছে, হ্যাঁ, মনোনিবেশ যাদের একটু এখানে মনে টান বেশি, এরকম পরিবার থেকে উঠে আসা একজন লোক। ইন চট্টগ্রাম, কোথায়, চট্টগ্রামে। হোয়ার যেখানে শি ওয়াজ ইন্সপায়ার্ড বাই হার মাদার্স স্কিলস, যেখানে সে অনুপ্রাণিত হয়েছিলেন তার মায়ের দক্ষতার দ্বারা, তার মায়ও এরকম শিল্পকর্মের দক্ষ ছিলেন। ইন মেকিং ডলসেস হাউসেস, ইন মেকিং মানে বানাতে, ডলসেস হাউসেস মানে এই যে পুতুলের ঘর বানাতে, আউট অফ ক্লে মানে কি কাদা দিয়ে, ক্লে মানে কি বলেন কাদা দিয়ে কিভাবে মাটির ঘর বানানো যায় সেটা সে দক্ষ ছিলেন। অ্যান্ড বিকেম ফ্যাসিনেটেড, সে একটু মুগ্ধ হয়েছিলেন উইথ ওয়ার্কিং উইথ 3-dimensional ফর্মস, এবং সে একটু মুগ্ধ হয়েছিল ত্রিমাত্রিক রূপে কাজ করতে গিয়ে। যেহেতু আহমেদ বলতে নভের আহমেদ, তো অ্যাজ আহমেদ ওয়াজ এডুকেটেড ইন লন্ডন, আহমেদ সে কোথায় শিক্ষা গ্রহণ করছেন, লন্ডনে। অ্যান্ড ফ্লোরেন্স এবং ফ্লোরেন্সে। হার স্কাল্পচারাল ভোকাবুলারি, তার যে এই যে ভাস্কর্যের সাথে সম্পর্কিত যে শব্দ সম্ভার ভাষা, ওয়াজ বেসড অন কম্বিনেশন অফ ওয়েস্টার্ন আইডিয়াস অ্যান্ড ফোক ট্রেডিশনস, এটা ওয়াজ বেসড অন এটা ভিত্তি করেছিল, কোন বিষয়ের উপর ভিত্তি করে তার ভোকাবুলারি বা জ্ঞান ছিল, আ কম্বিনেশন অফ ওয়েস্টার্ন আইডিয়াস যে পাশ্চাত্য যে ধ্যান ধারণা সেটার উপরে ভিত্তি করে তার আইডিয়া ছিল, অ্যান্ড এবং ফোক ট্রেডিশনস এবং লোকজ ঐতিহ্যের যে চিন্তা ভাবনাগুলো ছিল, পাশ্চাত্য যে ধ্যান ধারণা ছিল, সব কিছুর কম্বাইনেশনে
তার একটা স্কাল্পচারাল ভোকাবুলারি, ভাস্কর্যের একটা ভাষা জ্ঞান গড়ে উঠেছিল। মেনি অফ হার আর্টিফ্যাক্টস ওয়ার বেসড অন ভিলেজ লাইফ। তাহলে এখানে মেনি অফ আর আর্টিফ্যাক্টস মানে তার শিল্পকর্মের বহু বা অনেকগুলোই ওয়ার ছিল বেসড অন ভিত্তি করেছিল ভিলেজ লাইফস, এখানে গ্রামীণ জীবন এর সম্পর্কে, গ্রামীণ জীবন সম্পর্কে ছিল, অ্যান্ড এবং ফোক মোটিভস এবং সাধারণ মানুষের যে চিন্তা ভাবনাগুলো, নকশাগুলো সেটার উপর ভিত্তি করেছিল। অফ হুইচ যার শি ওয়াজ আ কিন অবজারভার, যেগুলোর সে ছিল একজন তীক্ষ্ণ পর্যবেক্ষক। তার মানে এই গ্রামীণ জীবন, তারপরে হচ্ছে এখানে তাদের যে লোক নকশা, মানুষ যে নকশাগুলো করতো সেগুলোর সে ছিল একজন তীক্ষ্ণ পর্যবেক্ষক। তার কর্মের মধ্যে আবার সেই বিষয়টা তোমার হচ্ছে ফুটে তুলছে। শি ওয়াজ ইনকর্পোরেটেড বুদ্ধিস্ট থিমস, সে আবার কি করলো, বুদ্ধ ধর্মের যে অনেক থিমগুলো, মূল ভাবগুলো, চিন্তা ভাবনাগুলো সে এখানে সংযুক্ত করেছিলেন ইন হার ওয়ার্কস, তার কর্মের মাধ্যমে, কর্মের মধ্যে ফুটিয়ে তুলেছিলেন। অ্যান্ড ডেভেলপড অ্যান ইন্ডিভিজুয়াল স্টাইল, এর সংমিশ্রণে সে অনন্য বা একক একটা শৈলী বা ধরন সে কি করলো, সমুন্নত করেছিল বা তোমার হচ্ছে আবিষ্কার করেছিল, আবিষ্কার না সমুন্নত করেছিল। দ্যাট ডেপিক্টেড, যা কিনা তোমার হচ্ছে বর্ণনা করে বা প্রচার করে বা প্রকাশ করে দ্য এক্সপেরিয়েন্সেস অফ উইমেন, নারীদের যে কেমন অভিজ্ঞতা থাকতে পারে সেই বিষয়ই বর্ণনা করে। ইন অগস্ট 1960, 1960 সালের অগস্ট মাসে নবেরা আহমেদ হ্যাড হার ফার্স্ট সোলো এক্সিবিশন, নবেরা আহমেদের একটা একক প্রদর্শনী হয়েছিল। এই প্রদর্শনীর আয়োজন করেছিলেন কারা, দেখেন, অর্গানাইজড অন দ্য গ্রাউন্ড, আয়োজন করা হয়েছিল কোথায়, অর্গানাইজড আয়োজন করা হয়েছিল অন দ্য গ্রাউন্ড ফ্লোর অফ সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি, যে কেন্দ্রীয় যে পাবলিক লাইব্রেরি সেই পাবলিক লাইব্রেরির নিচতলায় আয়োজন করা হয়েছিল। নাও ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি, যেটা আগে ছিল সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি, এখন সেটা কি হিসেবে পরিচিত, ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি। সেখানে তার সোলো এক্সিবিশন হয়েছিল, একক প্রদর্শনী হয়েছিল। ইট ওয়াজ দ্য ফার্স্ট এভার সোলো স্কাল্পচার এক্সিবিশন, তাহলে এটা ছিল প্রথম একক ভাস্কর্যের একটা প্রদর্শনী বাই এনি স্কাল্পচার, কোনো ভাস্করের দ্বারা তৈরি, অফ বাংলাদেশ। মানে বাংলাদেশ বলতে এখানে ওই সময় তো বাংলাদেশ ছিল না, ইস্ট পাকিস্তান ব্যাক দেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের কোনো ভাস্করের দ্বারা তৈরি বা ভাস্করের বিভিন্ন ভাস্কর্য নিয়ে একক প্রদর্শনী ছিল কারটা, এই যে নভেরা আহমেদেরটা ছিল। ইট ওয়াজ ইনঅগুরেটেড, এই প্রদর্শনীটা উদ্বোধন করা হয় বাই জেনারেল আজম খান, কার কর্তৃক, জেনারেল আজম খান কর্তৃক, অফ দ্য পাকিস্তান আর্মি, পাকিস্তান আর্মির জেনারেল আজম খান এটা উদ্বোধন করেছিলেন। হু ওয়াজ সো ইমপ্রেস, সে এতটাই আবির্ভূত হয়েছিল উইথ হার ওয়ার্ক, তার এই যে ভাস্কর্যের কর্ম নিয়ে, দ্যাট হি গেভ হার, সে তাকে দিয়েছিল আ গ্রান্ট অফ 10,000, তাকে 10,000 টাকা অনুদান দিয়েছিলেন। টু প্রমোট স্কাল্পচার, এই ভাস্কর্যের এই শিল্পটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে, অ্যাজ অ্যান আর্ট ফর্ম, একটা শিল্পের রূপ হিসেবে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে 10,000 টাকা অনুদান দিয়েছিলেন। শি ইউজড, সে ব্যবহার করতেন সিমেন্ট ব্যবহার করতেন, উড কাঠ ব্যবহার করতেন, প্লাস্টার ব্যবহার করতেন, অ্যান্ড স্টোন ব্যবহার করতেন, মানে পাথর ব্যবহার করতেন, ফর দ্য ম্যাটেরিয়াল ফর হার স্কাল্পচার, তার এই যে ভাস্কর্যের জন্য সে কি উপাদানগুলো ব্যবহার করতেন, এই তথ্য যেন ক্লিয়ার থাকে, যদি প্রশ্ন আসে সে কি উপাদানগুলো ব্যবহার করতেন, তাহলে কি সিমেন্ট, উড, প্লাস্টার, স্টোন, ফর দ্য ম্যাটেরিয়াল ফর হার স্কাল্পচার। ইন দ্য আর্লি 1960s, 1960 সালের শুরুর দিকে, আপন দ্য পাকিস্তান আর্ট কাউন্সিলস ইনভাইটেশন, যে এই যে পাকিস্তান আর্ট কাউন্সিলের ইনভাইটেশন মানে নিমন্ত্রণে বা নিমন্ত্রণ অনুযায়ী, শি মুভ টু ওয়েস্ট পাকিস্তান, সে পশ্চিম পাকিস্তান চলে গেলেন, অ্যান্ড প্রডিউসড মেনি ওয়ার্কস দেয়ার, এবং সেখানে অনেকগুলো কাজ সম্পন্ন করলেন, মানে অনেকগুলো ভাস্কর্য তৈরি করলেন এরকম বা নকশা করলেন। ইন 1962 মানে 1962 সালে শি ট্রাভেল টু বোম্বে, সে কি করেছিলেন, বোম্বেতে
গিয়েছিলেন, ভ্রমণ করেছিলেন টু লার্ন ভারতনাট্যম, এক ধরনের নৃত্য। এই নৃত্যটাকে শেখার জন্য সে কি করেছিল, বোম্বেতে গিয়েছিল। অ্যান্ড এবং ইয়ার লেটার, এক বছর পরে মুভ টু প্যারিস, এর এক বছর পরে আবার সে প্যারিসে চলে গেলেন, হোয়ার, যেখানে শি রিমেইন ফর দ্য রেস্ট অফ হার লাইফ, তার পরবর্তী জীবন জুড়ে সে সেখানে থেকে গিয়েছিলেন। শি লিভড ইন থাইল্যান্ড, সে থাইল্যান্ডে বসবাস করতেন। ফ্রম 1968 1968 সাল থেকে টু 1970 1970 সাল পর্যন্ত। অ্যান্ড হ্যাড হার সেকেন্ড সোলো এক্সিবিশন, এবং তার আবার একটা একক প্রদর্শনী হয়েছিল ইন ব্যাংককস এলিয়ান্স ফ্রাঙ্কাইস, যে ব্যাংককের যে এলিয়ান্স ফ্রান্সেস বলতে পারো, ফ্রান্সেজ, এই ফ্রান্সেজে এই জায়গাটায় তার আবার একটা একক সোলো এক্সিবিশন বা একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল, তার যত কর্ম আছে সকল কর্মগুলো দিয়ে। এট দ্য টাইম মানে কি বলেন, ওই সময়, শি ওয়াজ ইউজিং, সে ওই সময় ব্যবহার করতেন, রিমেইনস মানে এখানে থাকা না, এখানে অবশিষ্ট অংশ বুঝাইবে, রিমেইনস ফ্রম প্লেন ক্রাশেস অফ আমেরিকান এরোপ্লেনস ফ্রম দ্য ভিয়েতনাম ওয়ার, মানে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকানদের যতগুলো এরোপ্লেন ক্রাশ করেছিল সেই প্লেনগুলোর ধ্বংসাবশেষ দিয়ে সে কি করতো, ওই সময় ভাস্কর্যগুলো তৈরি করতো। নবের আহমেদ ওয়াজ ওয়ান অফ দ্য অরিজিনাল ডিজাইনার্স, সে ছিল অন্যতম একজন মূল নকশাকার অফ শহীদ মিনার, এই বাংলাদেশের যে শহীদ মিনারের সে অন্যতম একজন নকশাকার ছিল। ইন হুইচ, যেখানে শি কোলাবোরেটেড উইথ হামিদুর রহমান, সে হামিদুর রহমানের সাথে সহযোগিতা করেছিলেন। শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য 21শে পদক, সে 21শে পদক পুরস্কার পেয়েছিলেন ইন 1997 1997 সালে। ইন অ্যাবসেন্সিয়া মানে অনুপস্থিত অবস্থায়। অ্যান্ড এবং অ্যান এক্সিবিশন ওয়াজ অ্যারেঞ্জড, একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। ফ্রম হার ওয়ার্কস, তার যে ভাস্কর্য কর্ম আছে সেই কর্মগুলো দিয়ে। লেফট, যা কিনা রয়েছিল বিহাইন্ড, যে ভাস্কর্য কর্মগুলো সে রেখে গিয়েছিলেন। ইন ঢাকা, ঢাকাতে আয়োজন করা হয়েছিল কখন, ইন এপ্রিল টু মে, এপ্রিল থেকে মে মাসে 1998 1998 সালে। বুঝতে পারছি, সে একজন নারী হয়েও বিদেশে পড়াশোনা করেছেন, ভাস্কর্যের উপরে সে দক্ষতা অর্জন করেছেন, তারপরে আবার তার কর্মের মাধ্যমে সে বিখ্যাত হয়েছেন। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই প্যাসেজটা 8 থেকে 10 বার পড়বা, যাতে করে প্যাসেজের কোন অংশে কোন তথ্যটা আছে সেটা যেন তোমার চোখে ভাসে। পরীক্ষার হলে বসে পেপার পাওয়ার পরে যেন তোমার চিন্তা ভাবনা না করা লাগে যে আসলে কোনখানে আছে, আবার একটু খুঁজে দেখি, ওই খোঁজাগুলো আগেই ক্লিয়ার থাকবে।